আমি এক মাস বাকি আছে 15 বছর চাকরি করছি। আমি আপনাদের কাজের ক্ষেত্রে কিছু করে থাকি। আমার বোন বা ভাই মা আমার মাফ করে দিবেন। আমি তিহার জন্য আমি আসলে এখানে আসতাম না আসলে। আসসালামু আলাইকুম। আমি এই পেশান এশিয়া দীর্ঘ 14 বছর 9 মাস আর 1 মাস বাকি হলে আমার 15 বছর হইতো। আমি আর আগে একটা চাকরি পাইছি স্কুলে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 1 তারিখে আমার জয়েন। আমি সবাই বললাম এখন আমার 1 তারিখে জয়েন। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার কাজের ক্ষেত্রে আমার কলিগেরা আছে, আমার 3 বস আছে। যদি কোনো আমার বিয়াদ থাকে আমার ক্ষমা দৃষ্টি করে মাফ করে দেবেন। আর আমার শামীম স্যার, রেতন স্যার, আমার জামাল স্যার আছে। আমি তাদেরকে বলবো স্যার আমার কোনো কিছু ভুল হলে আল্লাহ মাফ করে দেবেন স্যার। আমি মাফ করলাম স্যার। আমি 1 মাস বাকি আছে 15 বছর চাকরি করছি। আমি আপনাদের কাজের ক্ষেত্রে কিছু করে থাকি। আমার বোন বা ভাই মা আমার মাফ করে দিবেন। আমি তিহার জন্য আমি আসলে এখানে আসতাম না আসলে, ওনার জন্য এখানে আসছি। আশিক ভাই সব যেটাই বলছে সবটাই আমিও ওটাই বলতে আছি। উনি আসলে খুব ইমোশনাল এবং আমাকে খুব ভালোবাসে, যার জন্য এখানে আসছি। তো ওনাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেমন। আসলে এখানে কথা বলার মতো আমার মানে এখন নাই। সবাই ভালো থাকবে না। আর ওনাকে বড় ভাই হিসেবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই দেখে শুনে বাড়িতে যাবেন এবং প্রত্যেকে বাড়িতে ঈদ করবেন। সবাই ক্ষমা করে দিবে না। ঠিক আছে, এরপর সবাই মিলে বশির ভাইয়ের জন্য হয়তো লাইন থেকে কিছু পুরস্কার দিবে। আপনারা কিছু লোক দিয়ে ওকে দেন। কয়েকজন আসেন যে ছবি তুললে তোলেন। আপনারা কেউ কিছু বলতে চান? বশির ভাইরে কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আপনারা সবাই ভালো আছেন? আজকে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু আজকে আমাদের সেটা নয়। আজ হচ্ছে আমাদের আনন্দ প্লাস বিদায়। বিদায় কথাটি অতি মর্মান্তিক, তবুও বলতে হয় বিদায় বিদায় বিদায়। তো সেটা বড় কথা না। কথা হচ্ছে আমরা সবাই একসাথে কাজ করি। অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে অনেককে অনেক কথা বলা হয়। এর ভিতরে যদি কারো মনে মেঝে কোনো কষ্ট থাকে, আমি জানি আমি অনেকেই কষ্ট হয়েছি, অনেকে অনেক কথা বলছি। যদি কারো কোনো কষ্ট থাকে তাহলে আমার ক্ষমা করে দেবেন। আমার বড় ভাই বশির ভাই, তার সাথে আমি বিগত 4 বছর যাবৎ কাজ করতেছি। সে আমাকে বড় ভাইয়ের মতোই ট্যাকেল দিয়ে যাচ্ছে। উনি যদি আপনাদের মনে বড় ভাই হিসাবে বা বাবার সমতুল্য বা দাদার সমতুল্য, যার যেই সমতুল্যই হোক না কেন, যদি কোনো বড় ধরনের কষ্ট দিয়ে থাকে তাহলে বড় ভাই হিসেবে ওনাকে ক্ষমা করে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর বাড়িতে যাবেন, আপনাদের বাবা মা ভাই বোন মুরব্বী যারা আছে তাদেরকে আমার সালাম দেবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সবাই ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ঈদ মোবারক। গান শোনাবেন।
উপস্থিত আছে, তো সবার প্রথমে আমার ঈদের শুভেচ্ছা নেবেন, ঠিক আছে? সবার প্রথমে আমার সালাম, এমনকি অগ্রিম ঈদের শুভেচ্ছা নেবেন। এই কথা বলেন না। তো আজকে আমি দীর্ঘ প্রায় 5 বছর হয়ে যায় এই জায়গায় চাকরি করতেছি। প্রত্যেক ঈদের চেয়ে আজকের ঈদরা আমার কাছে অন্যরকম, ব্যতিক্রম। আজকের ঈদরা আমার কাছে একেবারে ব্যতিক্রম। আমার পাশে আমার ভাই আছে, সে কিন্তু বয়স আমার অনেক বড়, কিন্তু হয়তো পদে আমি এর থেকে অনেক সিনিয়র, কিন্তু বয়স আমার থেকে অনেক বড়। সে আজকে চলে যাবে, এটা সবাই জানেন। প্রায় 15 বছর এই ফ্যাশন এশিয়ায় সে জব করলো। 15 বছর, হয়তো 1 মাস কম আছে। সেই 15 বছর এই জায়গায় চাকরি করে দেখা যায় যে তার সংসারে অনেক অনেক কিছুই করতে পারছে। তার যৌবনকাল থেকে শুরু করে এমনকি এখন প্রায় বৃদ্ধ বয়স পর্যন্ত এই গার্মেন্টসে চাকরি করছে। তার পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, তার পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি। তাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন, এমনকি সেও আপনাদের ক্ষমা করে দিবে, সমস্যা নাই। সেও আপনাদের ক্ষমা করে দিছে, কিন্তু আপনারা তাকে অবশ্যই ক্ষমা করবেন। সেই জায়গায় থেকে চাকরি বাদ দিয়ে অন্য জায়গায় ভালো একটা পজিশনে চাকরি পাইছে। দোয়া করি তার বাকিটা জীবন যেন আরো সুন্দর হয়, ঠিক আছে? আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের কাছে অনেক সময় সে গালিগালাজ পারছে, অনেক সময় কথা বলছে, এটা কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে বলে নাই। সে শুনছে বিদায় আপনাদের বলছে। আর গার্মেন্টসে যদি ওইটুকু না হয় তাহলে কিন্তু কোনো সময় প্রোডাকশন, কোয়ালিটি, শিপমেন্ট কিচ্ছু হবে না, এটা বলতেই হবে। একটা সুপারভাইজার মানে আপনাদের অনেক কিছু একসময় ভালোবাসছে, একসময় গালিগালাজ পারছে। তবে আমার জীবন আমি সবচেয়ে তার সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমি জানি কিনা সে আমাকে ক্ষমা করবে কিনা, তা আমি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? সে যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার আর কিছু বলার নাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, প্লাস তার জন্য দোয়া করবেন। তাকে সবাই হাসি মুখে বিদায় দিবেন। এই জায়গায় থেকে লাইনে যে কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। এখন কিন্তু আমাদের এই জায়গায় ডাকা নিষেধ ছিল, তারপরেও আমি অনুমতিক্রমে এখনই ডাকছি। 12টার পরে বা 1টার পরে কে কোথায় থাকেন বলা যায় না। আমি অনুমতিক্রমে এখনই ডাকছি, যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এই ওয়াদা করে আমি ডাকছি, ঠিক আছে? আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। সে আমার বয়সে অনেক বড়, অনেক। তারপরে আমি তার কাছে আপনাদের সবার সামনে তার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার দ্বারা যদি সে কোনো সময় কোনো দুঃখ কষ্ট মনে পেয়ে থাকে তাহলে যেন আমাকে ক্ষমা করে দেয়, ঠিক আছে? আর আপনারাও সবাই তার জন্য দোয়া করবেন, সবাই ক্ষমা করে দিবেন। করবেন তো ইনশাল্লাহ? সবাই ক্ষমা করবেন। কারো মনে কোনো কষ্ট আছে থাকলে বলেন, কারো মনে কোনো কষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা, আমি কালকেও একটা কথা বলছি, যে অন্যজনকে ক্ষমা করে তাকে আল্লাহ ক্ষমা করে, ঠিক আছে? ক্ষমা করা একটা মহৎ গুণ। তাই তাকে ক্ষমা করে দিবেন, আমাকেও ক্ষমা করে দিবেন। এমনকি এখন বশির ভাই আপনাদের সামনে 2-4টা কথা বলবে, ঠিক আছে? শুনেন আপনারা ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম। আমি 1 মাস বাকি আছে, 15 বছর চাকরি করছি। আমি আপনাদের কাজের ক্ষেত্রে কিছু করে থাকি। আমার বোন বা ভাই, মা, আমার মাফ করে দিবেন। আমি জিহাদ দেখি না। আমি আসলে এখানে আসতাম না, আসলে ওনার জন্য এখানে আসছি। আশিক ভাই সব যেটাই বলছে সবটাই আমিও ওটাই বলতে আছি। উনি আসলে খুব ইমোশনাল এবং আমাকে খুব ভালোবাসে, যার জন্য এখানে আসছি। তো ওনাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেমন? আসলে এখানে কথা বলার মতো আমার মানে এখন নাই। সবাই ভালো থাকবেন, আর ওনাকে বড় ভাই হিসেবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আশা করি। সবাই ভালো থাকবেন,
সবাইকে ঈদ মোবারক। সবাই দেখে শুনে বাড়িতে যাবেন এবং প্রত্যেকে বাড়িতে ঈদ করবেন। সবাই ক্ষমা করে দিবে না। ঠিক আছে, এরপর সবাই মিলে বশির ভাইয়ের জন্য হয়তো লাইন থেকে কিছু পুরস্কার দিবে, আপনারা কিছু লোক দিয়ে ওকে দেন। কয়েকজন আসেন যে ছবি তুললে তোলেন। আপনারা কেউ কিছু বলতে চান? বশির ভাইরে কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম, সকলে আমার সালাম গ্রহণ করুন। আপনারা সবাই ভালো আছেন? আজকে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু আজকে আমাদের সেটা নয়। আজ হচ্ছে আমাদের আনন্দ প্লাস বিদায়। বিদায় কথাটি অতি মর্মান্তিক, তবুও বলতে হয় বিদায় বিদায় বিদায়। তো সেটা বড় কথা না, কথা হচ্ছে আমরা সবাই একসাথে কাজ করি। অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে অনেককে অনেক কথা বলা হয়। এর ভিতরে যদি কারো মনের মধ্যে কোনো কষ্ট থাকে, আমি জানি আমি অনেকেই কষ্ট হয়েছি, অনেকে অনেক কথা বলছি। যদি কারো কোনো কষ্ট থাকে তাহলে আমার ক্ষমা করে দেবেন। আমার বড় ভাই বশির ভাই, তার সাথে আমি বিগত 4 বছর যাবৎ কাজ করতেছি। সে আমাকে বড় ভাইয়ের মতোই ট্যাকেল দিয়ে যাচ্ছে। উনি যদি আপনাদের মনে বড় ভাই হিসাবে বা বাবার সমতুল্য বা দাদার সমতুল্য, যার যেই সমতুল্য হোক না কেন, যদি কোনো বড় ধরনের কষ্ট দিয়ে থাকে তাহলে বড় ভাই হিসেবে ওনাকে ক্ষমা করে দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর বাড়িতে যাবেন, আপনাদের বাবা মা ভাই বোন মুরব্বী যারা আছে তাদেরকে আমার সালাম দেবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সবাই ঠিক আছে, সবাই ভালো থাকেন। ঈদ মোবারক। গান শোনাবেন।